নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন দো পেঁয়াজা। এই রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে লাগে। তাহলে চলো রেসিপিটা দেখতে থাকো। তো সবার প্রথমে আমাদের কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য দেখো এখানে বড় বড় সাইজের চিকেনের পিসগুলো আমি নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি এক এক করে ম্যারিনেট করে নেব। যেই মশলাগুলো ম্যারিনেট করতে লাগবে সেই মশলাগুলো আমি কিন্তু পাশে সাজিয়ে নিয়েছি। এরপর এক এক করে আমি ম্যারিনেট করে নেব। আমি কিন্তু চিকেনটাকে এখানে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এখন আমি সবার প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, বেশ কিছুটা হলুদ গুঁড়ো দিচ্ছি। তারপরে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে বেশ কিছুটাই কিন্তু নুন দিলাম। তোমরা কিন্তু পরে চিকেনটা রান্না করার সময় নুনটা বুঝে শুনে দেবে। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাকে পেস্ট করে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে বেশ ভালো করে হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো। এটাকে তোমরা ম্যারিনেট করে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজেও রাখতে পারো, বা এমনি নর্মাল রুম টেম্পারেচারেও তোমরা ম্যারিনেট করে রাখতে পারো। চিকেন তো পেঁয়াজ আর বানানোর আধ ঘন্টা আগে অন্তত চিকেনটাকে ম্যারিনেট করে রেখো, তাহলে কিন্তু খেতে বেশি স্বাদ হবে আর চিকেনটা খুব বেশি সফট হবে। আর তোমাদের কাছে যদি হাতে সময় না থাকে তাহলে নাও করতে পারো। ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি এবারে রেখে দিলাম। এখানে আমি ননস্টিকের প্যান গ্যাসে গরম হতে বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা যেই গরম হবে তার মধ্যে দেখো এইভাবে ঠিক পেঁয়াজগুলোকে ঠিক কেটে রেখেছিলাম, এই পেঁয়াজগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু বড় বড় সাইজে কাটতে হবে, তারপরে একটুখানি পেঁয়াজগুলোর খোলটা খুলে নিলেই কিন্তু এরকম পেঁয়াজগুলোর সাইজ হয়ে যাবে। আর সেগুলোকে বেশ ভালো করে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে সফট হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজগুলো কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পেঁয়াজগুলোকে অন্য প্লেটে তুলে রেখে দিই। এই সাদা তেলের মধ্যে আমি কিছুটা অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল। চিকেনে সর্ষের তেল কিন্তু দিলে খুব ভালো খেতে লাগে। তোমরা নর্মাল সাদা তেলেই রান্নাটা করতে পারো। তেল যেই গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম 2 থেকে 3টে, আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটুখানি বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো। একটুখানি সাদা জিরে দিয়ে দিলাম। এই ফোড়নটাকে একটুখানি বেশ 10 সেকেন্ডের মতো ভেজে নেব। যেই সুন্দর গন্ধ ছাড়বে অমনি এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে কিন্তু হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যেই ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন অ্যাড করছি রসুন বাটা। 2 চামচের মতো রসুন বাটা অ্যাড করলাম। এটাকে বেশ ভালো করে একটু মিশিয়ে মিশিয়ে ভাজছি, কারণ রসুনের কাঁচা গন্ধটা যাতে না ছাড়ে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিই। মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। এরপর কিন্তু এখানে দিয়ে দিচ্ছি জিরে আর ধনের গুঁড়োকে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটা দিলে কিন্তু খুব ভালো কালার আসবে, তাই টমেটোটা দিয়ে খুব ভালো করে কিন্তু আবার মিশিয়ে নেব। এভাবে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকতে হবে। দেখো বন্ধুরা, ওপরে কিন্তু তেল বেশি উঠেছে, তার মানে কিন্তু খুব ভালো করে মশলা কষে গেছে। এই মুহূর্তে আমি এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দইকে একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে আবার কষাবো। অনেকে কিন্তু মাংসতে টক দই খেতে পছন্দ করে না, তোমরা চাইলে কিন্তু টক দইটা নাও দিতে পারো। ব্যাস, আমাদের কিন্তু মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে। এই মুহূর্তে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনের পিসগুলো কিন্তু এখানে এক এক করে দিয়ে দেবো। দেখো চামচে করে এক এক করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে হতে দেবো। তাহলে কিন্তু চিকেনটা থেকে খুব ভালো করে অনেকটা জল বেরোবে। আলাদা করে কিন্তু কোনো জল অ্যাড করতে হবে না। চিকেন দো পেঁয়াজাতে আলাদা করে জল না অ্যাড করলেই খেতে বেশি আরও সুস্বাদু হয়। দেখো এখানে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবারে খুন্তি দিয়ে বেশ ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো অনেকটা কিন্তু জল বেরিয়েছে, আমি কিন্তু আলাদা করে কোনো রকম জল অ্যাড করিনি। আবার এখানে আমি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দিলাম। ওপরে আমি এখানে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, আর তোমরা চাইলে কিন্তু চিকেন কারি মশলাও অ্যাড করতে পারো। এটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে আমি একটুখানি হাতে গুঁড়ো করে নিয়ে তারপরে দিয়ে দিলাম। কাসুরি মেথিতে কিন্তু অসাধারণ একটা গন্ধ ছাড়ে, অনেকে আবার এই গন্ধ পছন্দ করে না, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। আর বন্ধুরা, সবার প্রথমে যে আমি পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে চামচে করে এক এক করে চিকেনের উপর আমি ছড়িয়ে দিচ্ছি। তো এই পেঁয়াজ ভাজাটাই কিন্তু চিকেন দো পেঁয়াজার আসল। এটা এখানে আমি দিয়ে দিলাম, খুব হালকা হাতে একটু মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমাদের চিকেন দো পেঁয়াজা কিন্তু একদম রেডি। অসাধারণ খেতে হয়েছিল। ওপর দিয়ে আমি একটুখানি ক্রিম ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ক্রিম নাও দিতে পারো, বা ওপর থেকে একটুখানি হালকা মতো দই একটুখানি অ্যাড করতে পারো দেখতে সুন্দর হওয়ার জন্য। গার্নিশিং এর জন্য আমি একটুখানি ক্রিম দিয়ে দিলাম। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বাড়িতে যদি কোনো গেস্ট আসে অবশ্যই তাদেরকে এটা বানিয়ে খাইও, তারা কিন্তু সবাই খুব
প্রশংসা করবে। তো চলো বন্ধুরা, এরকমই আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে দেবে।